আচ্ছা ঠিক আছে। এখন আগে আমি দেখছিলাম একটি লোকে এখানে আসলে একটু অনৈতিক কাজ করছে, যাতে বলতে পারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আসলে হিসু করছে। তো সেই ব্যাপারে আপনারা দেখছি এখানে ছাত্র সমাজ যারা আছেন তারা আপনারা বাধা দিচ্ছেন, তো তাকে পানিশমেন্ট করছেন। আসলে এই জিনিসটা কি কারণে? আসলে আমাদের যে বিষয়টা অনেকে জানে যে আমাদের রাস্তাঘাটে প্রস্তাব বা এইসব করা নিষেধ, তারপরে ওরা জেনে শুনে এইসব অন্যায় কাজ করতেছে। তো আমরা যতটুকু সম্ভব যা দেখতে পাচ্ছি তা বলে দিচ্ছি যে ওয়াশরুম আছে বা আমাদের পাবলিক টয়লেট আছে বা বিভিন্ন শপিং মলে ওয়াশরুম আছে, ওই জায়গায় ওদেরকে শিফট করতেছি যা আপনারা ওই জায়গায় কাজ করেন, বা ওইদিকে আমরা নতুন ওয়াশরুম দিতে ওইখানেও পাঠাচ্ছি। তো এইভাবে দেখতেছি। আর পানিশমেন্ট দিচ্ছি 10 মিনিট 20 মিনিট আমাদের সাথে কাজ করাচ্ছি ট্রাফিকের। আচ্ছা, আপনারা এই এখানে কতদিন যাবত এই যে কার্যক্রম অব্যাহত আছেন? আমরা আসলে স্বাধীন হওয়ার পর দিন থেকে আমরা এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তো এরকম যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানে জেনে শুনে সচেতন মানুষ যারা, তারা সব কিছু বুঝে, যেখানে আপনার এখানে শিক্ষার্থীরা কিংবা অন্য অন্য জনসাধারণ অনেক এখানে আছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে যে কাজগুলো যারা করছে, আসলে তাদেরকে কি বলার আছে? তাদেরকে আসলে আমি বলতে যাচ্ছি যে আপনারা যারা এইসব কাজ করতেছেন, প্লিজ নিজের দায়িত্বে এইসব কাজ আর করবেন না। বিভিন্ন পাবলিক টয়লেট আছে, সব কিছু জায়গায় আপনারা গিয়ে এইসব কাজ করবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে দেখলাম যে আপনার হাতে নাতে ধরেছেন, তার সাথে বাকবিতন্ড হয়েছে আপনাদের হালকা, তো তাকে কি পানিশমেন্ট দিয়েছেন একটু বলবেন? ওনাকে আমরা আমাদের সাথে 10 মিনিট কাজ দিয়েছি, যে উনি 10 মিনিট আমাদের সাথে ট্রাফিক করবে, ওই কাজে নিয়োগ করে দিয়েছি। উনি ওই পাশে আছে। মানে কিসের কাজ? ট্রাফিকের দায়িত্ব? হ্যাঁ জি, ট্রাফিকের দায়িত্ব। আচ্ছা, এই যে রাস্তার পাশে আছে, এইভাবে অসংখ্য মানুষ আছে যারা এইসব জায়গায় যে খাড়াইয়া কাজগুলো করে, মানে দাঁড়িয়ে প্রস্তাব করে, আমি আসলে ভেঙে না বললেই নয়, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে কিন্তু অবশ্যই। তারা জেনে শুনে মানুষ কেন এগুলোর প্রতি এখনো সচেতন হচ্ছে না? মানে এখানে আপনাদের তরুণদের কি করণীয়, এই বিষয়ে আপনাদের কি মেসেজ? আমাদের তাদের কাছে দাবি, যারা এই সমস্ত কাজগুলো করেন তারা প্লিজ দয়া করে এইসব কাজ করবেন না। বিভিন্ন পাবলিক টয়লেট আছে, ওইসব জায়গায় যাবেন, এইসব কাজ করে দেবেন। আচ্ছা, তো আপু আপু আমি দেখলাম সর্বপ্রথম আপনি আসলে বাধা দিচ্ছেন, ভাইয়াকে ডাক দিচ্ছেন, ভাইয়া পরে আসলো। তো আসলে আপনি হঠাৎ করে কেন, মানে কার্যক্রম বাদ দিয়ে এদিকে আপনি চোখ দিলে কেন? আমাদের পরিবেশ দূষিত করছে, এটা আমরা কিছুতে মানতে পারবো না। কারণ আমরা দেশটা স্বাধীন হওয়ার পরের থেকে অনেক কষ্ট করছি এখানে। আর সাধারণ জনগণ যদি আমাদের কথা না মানে, তাহলে আমি এক কথায় হারুন আঙ্কেল ছাড়া আর কিছু বলবো না। থ্যাংক ইউ ভাইয়া।